দরবার হতে কেউ ফেরে না নিয়া হাত খালি রে বাবা, দরবার হতে কেউ ফেরে না নিয়া হাত খালি। শাহজালাল বাবা তুমি সরদারের ওলি হে বাবা, শাহজালাল বাবা তুমি দরবারের ওলি। আমার মতো পাপি তাপি নাই এই সংসারে আর, শুনেছি বাবা তুমি রহমতের ভান্ডার। জোরে বলেন রহমতের ভান্ডার বাবা, এটা কইলে কি ঈমান আছে তো নাকি? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাদের আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবীজি আল্লাহর রহমত ছাড়া কেউ কি আখিরাতে হাসরের ময়দান থেকে জান্নাতে যেতে পারবে? সঙ্গে সঙ্গে নবীজির দু চোখ দিয়ে পানি দরদর করে ঝরতে লাগলো। আল্লাহ নবীজির ডান হাতটা মাথার উপরে রাখলেন আর বলতে থাকলেন, আয়েশা রে আয়েশা তুমি শুনে রাখো, কাল হাসরের ময়দানে আল্লাহর রহমত ছাড়া কেউ এক কদম সামনে অগ্রসর হতে পারবে না, কারণ একমাত্র তিনি রহমত দিয়ে সবাইরে পার করতে পারেন। কোনো দয়াল বাবা, কেবলা কাবা, খাজা বাবা কাউরে পার করতে পারবে না। একটু চিৎকার করে বলুন তো, একমাত্র রহমওয়ালা রহমতের মালিককে। আমি বেশিরভাগ যমুনার ওই পারে ওয়াজ করি, সিরগুলো করি, আর রাত্রেবেলা ফেরার সময় দেখি পালাগান রোডের সাইডে। না দেখলে তো আপনাদেরকে বলতে পারবো না, বলবে হুজুররা বানায় বানায় বলে। এই যে আমাকে বানাইছে আল্লাহ তোমার কারণে, এই মেয়েটা এরকম একটা টান দেয় রুমাল, তখন ছেলে আবার এরকম আবার বলে, তোমাকে বানাইছে আল্লাহ আমার কারণে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের সনে হে বাবা রে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের সনে হে। এই ছেলেটা যখন আরেক টান দেয়, মেয়েটা গিয়ে ছেলেটার বুকের উপরে পড়ে। কি প্রেম আর এশক, কাঁচা কঞ্চি দিয়ে খালি বসান দরকার। এত এশক আসে কোত্থেকে? একবেলা মাটি কাটো, দেখো কেমন লাগে, কথা কন না কেন? সম্মানিত ভাইরা আমার, বাবারা আমার, এই যে আমার হাতের মধ্যে ওই পীর মুরিদির দুইটা বই আছে, আমি আপনাদেরকে যদি একটু ওদের বই থেকে পড়ে পড়ে শোনাই, তাহলে দেখবেন ঈমান থাকা বড় কঠিন হয়ে যাবে। দলিল ছাড়া কোনো কথা হবে। কোরআন নাজিল করা হয়েছে শুধু তাদের জন্য যারা অমনোযোগী, তাদের হেদায়েত করার জন্য। কোরআন শুধু অমনোযোগীদের জন্য নাজিল করা হয়েছে, আর কারো জন্য নয়। এই তত্ত্ববিধানের 8 নম্বর পৃষ্ঠায় লেখা হচ্ছে, স্ত্রী সহবাসে যদি, খেয়াল করেন মারাত্মক কথা, স্ত্রী সহবাসে যদি বীর্য বাহির না হয় তবে ওযু করা লাগবে না, গোসলও করা লাগবে না, শুধু লজ্জাস্থান ধুয়ে ফেললেই কিসসা খতম। আর একটু জোরে বলেন। এজন্যই তো তোমরা নারী আর পুরুষ নিয়ে ফষ্টি নষ্টি করো, তোমাদের ধর্মই আলাদা। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই তত্ত্ববিধান পৃষ্ঠা নম্বর 10, এখানে লেখা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুব্বা এবং সুগন্ধ ব্যবহার করতে নিষেধ করছেন। আমার নবী বলে জুব্বা ব্যবহার করতে নিষেধ করছে। এজন্য বাউল ফকিররা কিন্তু জুব্বা আলা দেখতে পারে না। আরবিতে বাউল মানে পেশাব। জোরে বলেন বাউল অর্থ কি? আর একটু জোরে বলেন বাউল অর্থ কি? আর বাংলায় আপনি গুগল সার্চ দেন, এখন দেখতে পারেন বাউল মানে হলো পাগল, উন্মাদ, ছন্নছাড়া। কারণ আপনি এই নাম যে এরা কই পাইছে আল্লাহ মাহমুদ ভালো জানেন, কে যে দিছে। এই পাগল ছাগল থেকে আমরা ইসলাম শিখতে চাই না। জোরে বলো না কেন, ঠিক কিনা? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমার ভাইয়েরা, সেই দিন ঈমান না থাকলে কিন্তু কোনো নেতাও দেখবে না, খেতাও দেখবে না, আলেম দেখবে না, হাফেজ দেখবে না, ইমাম দেখবে না, মুফতি মুহাদ্দিস দেখবে না। আগে কিন্তু ঈমান দেখা হবে। ঈমান যদি না থাকে, হাজার আমল করলেও কোনো লাভ হবে না। আচ্ছা বলেন তো, কেউ যদি কোরআনের বিরুদ্ধে যায়, তার কি ঈমান থাকবে? থাকবে? কেউ যদি আল্লাহকে গালাগালি করে, তার কি ঈমান থাকবে? এই বর্তমানে এই যে বাউল নিয়ে ইন্টারনেট জগৎ গরম।
আবুল সরকার আল্লাহ গাল দেয়নি, কথা কন না কেন? ফেরেশতাদের গাল দিয়েছে, নবী গালি দিয়েছে, এ দাড়ি নিয়ে গালি দিয়েছে, এ কথা বলেন না কেন? তারপরে আপনারা এখানে ইউটিউবে সার্চ দিলে দেখবেন এদের বাউল জগতের এক একজন এক একভাবে এক এক সময় কেউ নামাজের বিরুদ্ধে, কেউ রোজার বিরুদ্ধে বলতেইছে সমানে। আল্লাহর ফরজ হুকুম আর কোরআনের বিরুদ্ধে বললে ইমানের কি অবস্থা হয় আপনারা একটু ফতুয়া দেন। আমরা ফতুয়া দিলে ওরা কয় যে মোল্লারা আমাদের বিরুদ্ধে লাগছে। এখন মোল্লা দরকার হবে না, জনগণ ফতুয়া দিবে। বলেন কোরআন আর আল্লাহর বিরুদ্ধে গেলে তার ইমান আছে না গেছে? এমন এমন গান বলে এরা পালা গানে, যে গানের কথাবার্তা শুনলে ইমান নই থাকে না। আমি একবার সিলেট জাফলং মাহফিল করতে যাওয়ার সময় দেখি এক গান হচ্ছে। আমার গাড়ির ড্রাইভারকে বললাম একটু দাঁড়ান দেখি শুনি। সবই তো শোনার দরকার আছে। সম্মানিত উপস্থিতি, তো গানের আসরে যে গান হচ্ছে দেখেন, আমরা তো এমনি এদেরকে বলি না। দরবার হতে কেউ ফেরে না নিয়া হাত খালি রে বাবা, দরবার হতে কেউ ফেরে না নিয়া হাত খালি। শাহজালাল বাবা তুমি সরদারের ওলি হে বাবা, শাহজালাল বাবা তুমি দরবারের ওলি। আমার মতো পাপি তাপি নাই এই সংসারে আর, শুনেছি বাবা তুমি রহমতের ভান্ডার। জোরে বলেন রহমতের ভান্ডার বাবা, এটা কইলে কি ইমান আছে তো নাকি? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাদের আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবীজি আল্লাহর রহমত ছাড়া কেউ কি আখিরাতে হাসরের ময়দান থেকে জান্নাতে যেতে পারবে? সঙ্গে সঙ্গে নবীজির দু চোখ দিয়ে পানি দরদর করে ঝরতে লাগলো। আল্লাহ নবীজি ডান হাতটা মাথার উপরে রাখলেন আর বলতে থাকলেন, আয়েশা রে ফাওয়াদা ইয়াদাহু আলা হামাতিহি ফাকালা ওয়ালা আনা ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু মিনহু বিরহমাতিন মিন্না। রে আয়েশা তুমি শুনে রাখো, কাল হাসরের ময়দানে আল্লাহর রহমত ছাড়া কেউ এক কদম সামনে অগ্রসর হতে পারবে না, কারণ একমাত্র তিনি রহমত দিয়ে সবাইরে পার করতে পারেন। কোন দয়াল বাবা, কেবলা কাবা, খাজা বাবা কাউরে পার করতে পারবে না। একটু চিৎকার করে বলুন তো, একমাত্র রহমওয়ালা রহমতের মালিক কে? আচ্ছা এখানেই তো শুধু শেষ না, আর একটু সামনে শুনলে মেজাজটা আরো গরম হবে। সেখানে বলতেছে, আমার মতো পাপি তাপি নাই এই সংসারে আর, শুনেছি বাবা তুমি রহমতের ভান্ডার। মুছাইয়া দাও না বাবা, মুছাইয়া দাও না বাবা দিলের কালি। শাহজালাল বাবা তুমি সরদারের ওলি হে বাবা, শাহজালাল বাবা তুমি দরবারের ওলি। দরবার হতে কেউ ফেরে না, দরবার হতে কেউ ফেরে না নিয়া হাত খালি রে বাবা, দরবার হতে কেউ ফেরে না নিয়া হাত খালি। শাহজালাল বাবা তুমি সরদারের ওলি। একটু জোরে কি বলা যাবে? নাউজুবিল্লাহ। বলছে বাবা মুসাইয়া দাও না বাবা দিলের কালি। একটু জবান খুলে বলেন তো, পাপ মোচন করতে পারেন একমাত্র কে? আল্লাহর নাম যারা নিলেন না তাদের সাথে কি আল্লাহর কোনো শত্রুতা আছে? আল্লাহর নাম নিলেও তো সওয়াব। এক আওয়াজে বলে দেন, পাপ মোচন করতে পারেন একমাত্র কে? রে আল্লাহর বান্দারা, এখানেই শেষ নয়। স্টেজে যখন পালা গান হয়, একজন পুরুষ থাকে, একজন নারী থাকে, আর মাঝখানে একটা রুমাল থাকে। এই দেখেন এরকম টানাটানি করে। বলবেন আপনি দেখলেন কেমনে? আমি বেশিরভাগ যমুনার ওই পারে ওয়াজ করি, সিরগুলো করি, আর রাত্রেবেলা ফেরার সময় দেখি পালা গান রোডের সাইডে। না দেখলে তো আপনাদেরকে বলতে পারবো না, বলবে হুজুররা বানায় বানায় বলে। এই যে আমাকে বানাইছে আল্লাহ তোমার কারণে, এই মেয়েটা এরকম একটা টান দেয় রুমাল, তখন ছেলে আবার এরকম আবার বলে, তোমাকে বানাইছে আল্লাহ আমার কারণে,
প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের সনে হে বাবা রে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের সনে হে। এই ছেলেটা যখন আরেক টান দেয়, মেয়েটাকে ছেলেটার বুকের উপরে পড়ে। কি প্রেম আর এশক, কাঁচা কঞ্চি দিয়ে খালি বসান দরকার। এত এশক আসে কোত্থেকে? একবেলা মাটি কাটো, দেখো কেমন লাগে। কথা কন না কেন? সম্মানিত ভাইরা আমার, বাবারা আমার, এই যে আমার হাতের মধ্যে ওই পীর মুরিদির দুইটা বই আছে, আমি আপনাদেরকে যদি একটু ওদের বই থেকে পড়ে পড়ে শোনাই, তাহলে দেখবেন ঈমান থাকা বড় কঠিন হয়ে যাবে। দলিল ছাড়া কোনো কথা হবে। শোনাবো? আচ্ছা, 2-4 মিনিট একটু সুর ছাড়া কই। আমি বইটা পড়ে মানে 2 লাইন করে পড়ার পরে যখন থেমে যাব, আপনারা নিজ দায়িত্বে, ঈমানি দায়িত্বে নাউজুবিল্লাহ পড়বেন। পারবেন তো? যারা বসা আছেন কথা তো বললেন না, পারবেন? দাঁড়ানো ভাইরা, আপনারা যারা আরামে দাঁড়াইছেন কুয়াশার মধ্যে, আপনারাও পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এই দেখেন, এই বইটার নাম হলো ওজিফা শিক্ষা। ইঞ্জিনিয়ার খাজা মোহাম্মদ আব্দুর রব খসরু, ইনি হলেন লেখক। টাইটেল আমি বলতে পারবো না, 4-5 লাইন টাইটেল, ও বলতে গেলে আমার কয়েক মিনিট সময় যাবে, দরকার নাই বাবা। এই টাইটেলের ঠেলায় এখন ওনার নাম খুঁজে পাওয়া মুশকিল। আচ্ছা, এইখানে উনি যা লিখতেছেন, এই যে দেখেন, একদম প্রকাশকের কথা, উনি যেটা লিখছেন নিজে, ইউনুসিয়া তরিকা অনুসারে ফজর, জোহর, আসর, মাগরিব ওয়াক্তের আমল সমূহে সংযুক্ত করা হলো। ইউনুসিয়া তরিকা অনুযায়ী 4 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এই 4 ওয়াক্ত নামাজ এই তরিকা অনুযায়ী এখানে সংযুক্ত করা হলো। তার মানে কোরআন হাদিসের আমার নবীর কোনো তরিকা নাই, ইউনুসিয়া তরিকা অনুযায়ী। আচ্ছা বলেন, আমার নবীর বাইরে কোনো তরিকা আছে? আচ্ছা, আর যত তরিকাই চলুক, সব নবীর তরিকা মোতাবেক চলতে হবে। কি কথা কন না কেন? আচ্ছা গেল। এইবার আসেন, এই ওজিফা শিক্ষা 7ম পৃষ্ঠা যা লিখছে, আপনারা এবার শুনলে আরেকটু জোরে সরে ইমানি দায়িত্ব নিয়ে নাউজুবিল্লাহ পড়বেন। লিখছে, মুজাদ্দিদ সাহেব ফরমান, ভবিষ্যতে হজরত ইমাম মেহেদী আলাইহিস সালাম আমার এই তরিকাই গ্রহণ করিবেন। কত বড় বাটপারের বাটপার! ইমাম মেহেদী আসবে কবে? আর বেটা তুই আসস কোন জায়গায়? তোর তরিকা বলে ইমাম মেহেদী গ্রহণ করবে। এদেরকে যে মানুষ যে জুতা দিয়ে ঢেলায়, এমনি তো ঢেলায় না। আমরা বলে খালি হুজুররাই বলে উল্টা পাল্টা বকি। এখন বাংলাদেশের যুবকেরা, ইমানদারেরা সজাগ হয়েছে, যেখানে আর যা তা বলা যাবে না। কথা বলেন না কেন? ঠিক কিনা? এরপরে আরো লিখেছে, তিনি 536 খানি মাকতুবাত, 9 খানি কিতাব রচনা করেছেন। মাকতুবাত শরীফ তাহার একটি অমূল্য গ্রন্থ। কি দিয়ে লেখছে উনি নিজেই জানেন, আল্লাহ ভালো জানেন। আচ্ছা, এটা থেকে আর না বলি, এইটার নাম হলো তত্ত্ববিধান। বলেন না কি নাম? আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, এই তত্ত্ববিধান বইয়ে যা লিখছে, আহা! এবার আরো জোরে জোরে নাউজুবিল্লাহ পড়িয়েন। নাউজুবিল্লাহ মানে আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত নোংরামি থেকে আশ্রয় দান করুন। এর লেখক হলো খাজা মোহাম্মদ রিয়াসত আলী চিশতি। এই ভদ্রলোক যা লিখে গেছে, কোরআন হাদিস ইসলাম একবারে জ্বালিয়ে শেষ করে দিছে। একটু আমি শেষ করলে আপনারা নাউজুবিল্লাহ পড়বেন। কোরআন নাজিল করা হয়েছে শুধু তাদের জন্য যারা অমনোযোগী, তাদের হেদায়েত করার জন্য। কোরআন শুধু অমনোযোগীদের জন্য নাজিল করা হয়েছে, আর কারো জন্য নয়। তো চোখ কোরআনে আল্লাহ বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, সারা পৃথিবীর সব মানুষের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহর রসুল শুধু মুসলমানদের রসুল নন, তিনি সব মানুষের জন্য নবী। আর একটা আয়াত আমার সঙ্গে সঙ্গে একটু তেলাওয়াত করুন। মহান রব্বুল আলামিন আরো গভীরভাবে কথাটা উল্লেখ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, বলতে পারলেন না, জোরে জোরে বলুন, রাহমাতাল লিল।
আমার নবী শুধু মানুষ জাতির নবী নয়, আমার নবীজি সমস্ত জগতের জন্য রহমত। সম্মানিত ভাইরা আমার, এখানে আরো উল্লেখ করেছি, যেটা আমরা ছোটবেলা মিলাদ পড়ার সময় শুনতাম। ছোটবেলা আগে মিলাদ পড়তাম না, কথা কর না কেন? শোনেন ভাইরা আমার, শবে বরাতে আসর থেকে মিলাদ স্টার্ট হয়েছে ফজর পর্যন্ত, কথা কর না কেন? আইরে মিলাদ আর কফিলুদ্দি বিস্কুট। যেই বাড়িতে হুজুর হাদিয়া বেশি ওই বাড়িতে মিলাদও হয় 57 মিলাদ। যদি 1 টাকা 2 টাকা দিয়েছে দোয়া শর্ট, আর 5 টাকা 10 টাকা সে আমলের বুঝতেছে নি, তো 10 টাকা মানে বিশাল ভাবে ওই জায়গায় দোয়াও 57 দোয়া। হাই রে কান্দে হুজুর, একদম জান্নাতের ভিতর দিয়ে বাইরে ফেলে দিছে। যা হাই রে মিলাদ রে, এসে মিলাদের এই যে এখানে বলতেছে তাওয়াল্লুদ শরীফ মিলাদের, এই যে এটা হলো তত্ত্ববিধানের 3 নম্বর পৃষ্ঠা। নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত তোমার, তার তরে শুকুর হাজার বার। এ ধরছে রে। আচ্ছা, কি বলতেছিলাম? তত্ত্ববিধান নাকি? এই যুবকেরা কথা বলে না, মনে আছে না নাই? আচ্ছা দেখেন, এই তত্ত্ববিধান পৃষ্ঠা নম্বর 3 লেখা হচ্ছে যে ওই যে নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার, এইটা পুরাটা লেখছে। লেখার পরে লিখতেছে এক্ষেত্রে বোঝা যায় যে আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনোই তফাৎ নাই, যে আল্লাহ সেই নবী, যে নবী সেই আল্লাহ। আর একটু জোরে আপনারা এবার একটু জোরে সোরে ফতোয়া দেন, এই বিশ্বাস যার আছে তার ঈমান কি আছে? আচ্ছা, আস্তে আস্তে আরো গভীরে যাচ্ছে, আপনাদের পায়ের রক্ত মাথায় উঠবে। বইটাতে যা লিখছে ভাই, তত্ত্ববিধান পৃষ্ঠা নম্বর 8 লিখেছে রক্ত বাহির হলেও ওযু নষ্ট হয় না। জোরে বলে। ও এখানে নাউজুবিল্লাহ জোরে হলো না, তার মানে অনেকে মাসলাই জানেন না। শরীরের কোন জায়গা হইতে রক্ত পুজ বা পানি বের হয়ে গড়িয়ে যাওয়া, যদি গড়িয়ে পড়ে তাহলে কিন্তু ওযু নষ্ট হয়ে যাবে। আর যদি একটু রক্ত বের হয়েছে, মাথা আপনি মুছে দিলেন, আবার একটু বের হলো, আবার মুছলেন, আবার একটু বের হলো, আবার মুছলেন, যদি মনে করেন এত দূর পর্যন্ত বের হয়েছে, তারপরে আপনি যদি এই রক্তটা একবারে বের হতো তাহলে কিন্তু গড়িয়ে পড়তো, এই রকম হলেও আপনার ওযু নষ্ট হয়ে যাবে। সুতরাং এই যে তত্ত্ববিধানের 8 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা হলো রক্ত বের হলেও ওযু নষ্ট হয় না, এই লেখা বই কি মানা যায়? বাবারা আমার, এই তত্ত্ববিধানের 8 নম্বর পৃষ্ঠায় লেখা হচ্ছে স্ত্রী সহবাসে যদি, খেয়াল করেন, এই খেয়াল করেন, মারাত্মক কথা, স্ত্রী সহবাসে যদি বীর্য বাহির না হয় তবে ওযু করা লাগবে না, গোসলও করা লাগবে না, শুধু লজ্জাস্থান ধুয়ে ফেললেই কিচ্ছা খতম। আর একটু জোরে বলেন। এজন্যই তো তোমরা নারী আর পুরুষ নিয়ে ফষ্টি নষ্টি করো, তোমাদের ধর্মই আলাদা। জোরে জোরে বলেন ঠিক কিনা? কয় যে আমরা বাউল, আরবিতে বাউল মানে পেশাব। জোরে বলেন বাউল অর্থ কি? আর একটু জোরে বলেন বাউল অর্থ কি? আর বাংলায় আপনি গুগল সার্চ দেন, এখন দেখতে পারেন বাউল মানে হলো পাগল, উন্মাদ, ছন্নছাড়া। কারণ আপনি এই নাম যে এরা কই পাইছে আল্লাহ মাহমুদ ভালো জানার, কে যে দিছে। এ পাগল ছাগল থেকে আমরা ইসলাম শিখতে চাই না। জোরে বলো না কেন, ঠিক কিনা? বাউল মানে যদি পেশাব হয় আর বাউল মানে যদি পাগল আর ছন্নছাড়া হয়, তো তোর কাছ থেকে আমার ইসলাম শেখার দরকার কি? পৃথিবীর কোন নবী রাসূল জীবনে কোনোদিন পাগল ছিলেন না। পাগলের থেকে কিসের ইসলাম শিখবো আমরা? সম্মানিত ভাইরা আমার, তত্ত্ববিধান পৃষ্ঠা নম্বর 9
এখানে যা উল্লেখ করা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিরুদ্ধে বলা হলো। বলছে ঘুম থেকে উঠেও নামাজ আদায় করা যায়, যে কেউ যতই ঘুমাক না কেন ওযু নষ্ট হয় না। আর একটু জোরে বলেন। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস, শরীয়তের মাসআলা হলো ঘুমিয়ে গেলে ওযু নষ্ট হবে। তবে আপনার হলো কেউ যদি এমনি কোনো কিছুর সাথে হেলান না দিয়ে এরকম করে ঝিমায়, ওযু নষ্ট হবে না। কিন্তু কিছুর সাথে হেলান দিয়ে বা শুয়ে পড়েছে, আপনি ঘুমায় গেছেন, তাহলে আপনার ওযু নষ্ট হবে। এবারটা লিখতেছে ওযু নষ্ট হবে না যতই ঘুমাক। আপনারা কি কন? এইরকম পীর মুরিদির কপালে ঝাঁটার বাড়ি। আমার ভাইরা, এই তত্ত্ববিধান পৃষ্ঠা নম্বর 10, এখানে লেখা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুব্বা এবং সুগন্ধ ব্যবহার করতে নিষেধ করছেন। আমার নবী বলে জুব্বা ব্যবহার করতে নিষেধ করছে। এজন্য বাউল ফকিররা কিন্তু জুব্বা আলা দেখতে পারে না, আলেমদারে দেখতে পারে না। এজন্যই তো বাউলদের পীর হয় নাস্তিকরা, স্বৈরাচার সরকাররা। কথা বলেন না কেন, ঠিক কিনা? এজন্যই তো বাউলদের সমর্থন করে ইসলাম বিদ্বেষী দলেরা। কথা কন না কেন, ঠিক কিনা? শয়তান। এরপরে পৃষ্ঠা নম্বর 10, এখানে লেখছে পীরের সাথে মোহাব্বত ও তার আকৃতিতে ধ্যান করতে হবে। পীরের আকৃতিতে ধ্যান করা লাগবে। অথচ কোরআনুল কারীমে সূরা দাহরে আল্লাহ বলেছেন আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা। আল্লাহর নামের একমাত্র জিকির করতে হবে, অন্তরে রাখতে হলে একমাত্র আল্লাহকেই রাখতে হবে। আপনারা একটু জবান খুলে বলুন তো, আল্লাহ ছাড়া আর কি কারো নামের জিকির করা যাবে? বাবাজিরা আমার, ভাইরা আমার, 11 নম্বর পৃষ্ঠার মধ্যে আরো লেখা হচ্ছে, এই খেয়াল করেন, যে ব্যক্তি তার দাদির সঙ্গে সহবাস করেছে সে তার আপন বোনকেও বিয়ে করতে পারে। আর একটু জোরে ভাই দেখেন, যে দাদির সঙ্গে সহবাস করেছে সে তার বোনকে বিয়ে করতে পারে। আপনারা হয়তো আবার বলবেন যে আন্দাজি রেজাল্ট করুন, নাটকে উল্টা পাল্টা বকতেছে। একটু সাক্ষী রাখা ভালো। কথা কন না, সাজিদ দেখাচ্ছে, আছে না, ডানেও দেখায় বামেও দেখায়। এরপরে যা লিখছে 12 নম্বর পৃষ্ঠায়, পুরুষ কোন স্ত্রী লোককে বলল আমি এই পরিমাণ অর্থের জন্য তোমাকে ভোগ করব, এটা জায়েজ। এরপরে 13 নম্বর পৃষ্ঠায় লেখছে যদি 2 জন সাক্ষী বলে অমুক নারীকে জোরপূর্বক জিনা করেছে, আর 2 জন সাক্ষী যদি বলে মেয়েটা তাকে স্বেচ্ছায় সুযোগ দিয়েছে, তাহলে কোনোই বিচার হবে না। বলেন তো এগুলির দ্বারা কি কারো চরিত্র ভালো বলা যায়? আর একটু জোরে বলেন, ভালো বলা যায়? ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, এরা আল্লাহর কাছে না চেয়ে বাবাদের কাছে ক্ষমা চায়। ও সোনার ভাইয়েরা আমার, এগুলি কোনো দিনের জন্য মানা যায় না। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে কায়েম করতে প্রয়োজনে আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিব। আল্লাহ এ ব্যাপারে কোরআনে হাকিমের মধ্যে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমুত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার রাস্তায় শহীদ হইলে তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। শহীদ হইলেও কেউ মরে না, আল্লাহ বলছেন জীবিত। তার বাস্তব ঘটনা সাহাবায়ে কেরামদের হাজার হাজার আছে, তাবেঈনে কেরামদের আছে। আমাদের ভারতবর্ষের একটা ঘটনা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি জীবন দিয়েছেন, হযরত আহমদ শহীদ রহমাতুল্লাহ আলাইহি জীবন দিয়েছেন। রে আল্লাহর বান্দারা, ইংরেজরা মুসলমানদের ঘরগুলো একবারে যৌনতা দিয়ে ভরে ফেলেছিল। নাউজুবিল্লাহ পড়েন না। আর মুসলমানদের মসজিদ মাদ্রাসাগুলো মদের আড্ডাখানা বানিয়েছিল, তাদের ঘোড়ার আস্তাবল বানিয়েছিল।
ভারত উপমহাদেশে এমন কোন গাছ নাই যেই গাছের মধ্যে ইমানদারদেরকে ফাঁসি দেয় নাই, আলেমদেরকে ফাঁসি দেয় নাই। ইংরেজদের সঙ্গে যুদ্ধ করতে করতে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই জীবন দিয়েছেন, হজরত আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই জীবন দিয়েছেন। আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই একজন ছাত্র ছিল, তার নাম বেদার মগজ। এই বেদার মগজ তিনিও ইংরেজদের সাথে যুদ্ধ করতে করতে ইংরেজদের অনেকের লাশ ফেলে দিল। একটু জোরে জোরে কি বলা যাবে? মারহাবা। বেদার মগজ সেও শহীদ হয়ে গেল। মা বাবা দুইজনে কাঁদে। আমাদের একমাত্র কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে চিরবিদায় নিছে। এই সন্তানকে চোখে দেখলাম না, কিভাবে সে দুনিয়া থেকে চলে গেল। আর যারা শহীদ হয় তাদের কিন্তু নিয়ম হলো যেভাবে শহীদ হবে ওই রক্তমাখা অবস্থায় তাদেরকে দাফন করে দিতে হবে। মা বাপ না দেখতে পেরে সন্তানের জন্য কান্দে, রাত্রিবেলা কান্দে, তারপরে দিনের বেলাও কান্দে, তাহাজ্জুদের মুহূর্তেও কান্দে। কারণ যেই মায়ের সন্তান গেছে, মায়ের মৃত্যুর আগে ওই মা বাবা জানে তাদের কি ব্যথা কি বেদনা। আবার যেই সন্তানের মা নাই, ওই সন্তানকেও জিজ্ঞেস করে দেখুন মা হারানোর কি ব্যথা। বেদার মগজের বাবা আর মা দীর্ঘদিন যাবৎ কাঁদতে 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 চোখের মধ্যে ঝাপসা ভাব চলে আসছে, আলো যাই যাই ভাব। এমন সময় একদিন তাহাজ্জুদের মুহূর্তে বেদার মগজের বাপ মা দুইজনে তাহাজ্জুদের অত যায় নামাজে দোয়া করতেছে, আর শুনশান চতুর্দিকে পৃথিবীর সব ঘুমন্ত। এমন সময় দরজার মধ্যে একটা টক টক আওয়াজ, চমকে উঠলো সর্বনাশ, ইংরেজদের কেউ নাকি আবার আমাদের ঘরে চলে আসলো। কি ব্যাপার এত রাত্রে কে আমাদের দরজার মধ্যে আঘাত করলো? এবার ধীরে ধীরে দেখা গেল দরজা খোলার পর ওই একটা নূরের ঝলকের মতো চেহারাগুলো উজ্জ্বল ঝলঝল করছে। আর কেউ নয়, ওই তাদের কলিজার টুকরা সন্তান বেদার মগজ একদম মা বাবার সামনে দরজায় দাঁড়ানো। বিবি তাড়াতাড়ি আসো, এই যে আমার কলিজার টুকরা সন্তান আসছে। বিবির চোখটা এরকম রগড়ায় বললেন ব্যাপার কি? সন্তান তো ইন্তেকাল করেছে শুনলাম, সেই সন্তান আবার কেমন করে আসলো? এক পর্যায়ে দেখা গেল এই বেদার মগজ বলছে মা ভয় পেও না, যদিও আমি শহীদ হয়ে গেছি তবুও আল্লাহ তাআলা আমাকে চিরমৃত্যু দেন নাই। তোমরা কি কোরআনে শোনো নাই যে শহীদ হয় আল্লাহর রাস্তায় আল্লাহ রব্বুল আলামিন তাকে কিন্তু মৃত্যু দেন না, বরং সে জীবিত। একটু জোরে জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ।